আউটসোর্সিং এর দুর্নীতি আগের সরকার আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছি। এই জিনিসটা পরিষ্কার করেন না কেন ব্যাকসল দিয়ে? ডাক্তার আমরা অনেক কম আমাদের, আপনারা জানেন ডাক্তারের সংখ্যা জনগণের তুলনায় কম। আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে ৫,০০০ নতুন ডাক্তার নিতে যাচ্ছি। আমরা ১ লক্ষ আমরা হেলথ কর্মী নিয়োগ করতে যাচ্ছি জুলাই মাস থেকে, যার মধ্যে 80% থাকবে মহিলা, মিডওয়াইফার, কেয়ার গিভার এবং অন্যান্যগুলিতে, যাতে প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের যাতে হেলথ স্ক্রিনিং করতে পারে। হেলথ স্ক্রিনিংয়ের জন্য কিট বক্স আমরা আনতেছি বিদেশ থেকে, যার মধ্যে 120 ধরনের টেস্ট থাকবে, আলট্রাসাউন্ড থাকবে। আমরা ওইখানে ঘরে মেয়েদের ট্রিটমেন্ট করব। একটা প্রেগনেন্ট মেয়েকে 4 বার ডাক্তারের কাছে যাওয়া বাধ্য করব আমরা। এখন 2 বার যায় আর 2 বার ব্রোকারের হাতে চলে যায়। সেটা আমরা ব্রোকারের হাত থেকে রক্ষা করে সিজারিয়ানের পার্টটা আমরা কমিয়ে আনতে চাই, যাতে করে বাচ্চাদের পুষ্টিটা পায়। বলে শুধু এই মেডিকেল কলেজে না, আপনারা শুনে অবাক হবেন, বিগত সরকারগুলি আর্থিক লুটপাট করার জন্য যেখানে যেটা প্রয়োজন নেই সেটাও কিনে ফেলে রেখেছে, জং ধরেছে। একটা এক্সাম্পল দিয়ে যে আপনাদের ফরিদপুরে এবং খুলনাতে আমার 2টা এমআরআই মেশিন আছে, যেগুলির দাম 13-14 কোটি টাকা। 18.5 কোটি টাকা করে মেশিনগুলি কিনে ফেলে রেখে দিয়েছে, জং ধরেছে, ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এরকম অনেক হাসপাতালে আলট্রাসাউন্ডের মেশিন, আপনার এক্সরে মেশিন তারা লুকোবল নাই, কিনে ফেলে রেখেছে, টাকা খেয়েছে। অনেক জায়গায় আছে। আমাদের আমলে এটা হবে না। আমরা দেখে শুনে যাচ্ছি, ভালো মেশিন দিব, আমরা লুকোবল দিব, রক্ষণাবেক্ষণ করব। যেগুলি নষ্ট হয়েছে এগুলি আর কি করব বলেন? এগুলি তো ওই যে বাঙ্গারির কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এগুলি জবাব দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, পরীক্ষার বিষয়ে এইটার বিষয়ে আমি জানি না। তো অনেক জায়গাতে কমপ্লেন পেয়েছি, অনেক জায়গাতে আমরা বাতিল করে দিয়েছি, নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলেছি। আপনার কি শিবের স্যার তত্ত্বাবধায়ক স্যার, আপনার এখানে কী অবস্থা? রিক্রুটমেন্টের অবস্থা কি? হ্যাঁ, আমাদের এখানে তো রিক্রুটমেন্ট নেই। সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন করে ঢাকার ইনফেকশন ডিজিজ হাসপাতালে এই অবস্থা ছিল। আমরা একদিনে ক্লিয়ার করে ফেলেছি। এটা আপনারা সরাই দেন, কারণ রুগীদের হাসপাতালের সামনে যদি এইসব গাড়ি থাকে তা রুগীর এটা দালালের মধ্যে আমি আসতেছি। এটা আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমরা দুইটাই করতেছি। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে আমরা অনেকের পানিশমেন্ট দিচ্ছি, নতুন লোকবল নিব। আমরা স্বাস্থ্যসেবাকে জনগণের গোড়দুয়ারে কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না ইনশাল্লাহ, এবং প্রত্যেকের ঘরে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিব। একটু আগে বলেছি, আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি অত্যাধুনিক, 1000 বেড করে, 18টা, 2000 বেড করে শুধু মেয়েদের জন্য 2টা, 8টা ক্যান্সার ইনস্টিটিউশন করতে যাচ্ছি, ট্রমা সেন্টার করতে যাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, আমাদের 1 লক্ষ কর্মীর মাধ্যমে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা হেলথ স্ক্রিনিং করব, ডায়াবেটিস দেখব, প্রেশার দেখব, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার চেক করাবো, ইউটেরাস ক্যান্সার চেক করব। আমরা একটা ফ্যামিলি কার্ড দিয়েছি। আপনাদের কি মনে হয়েছে আমরা যে দিলাম? কি মনে হয়েছে? এটা জবটা আগে দিবেন আপনার মুখ থেকে। এটা বলেন না, এটা বললে ওইটা বলবো। আপনারা তো শুনেছেন ফ্যামিলি কার্ডে কি পেয়েছেন? কোন রাজনীতি পেয়েছেন? হয় নাই, হবে। যেখানে হয়েছে কোন রাজনীতি পেয়েছেন বিতরণে? না, আপনারা উত্তর না দিলে আমি আর একটা উত্তর দিব না। না না, অন্য ডিস্ট্রিক্টে খবর পান নাই? না পান নাই, তাইলে তো আপনারা সাংবাদিক লিমিটেড। না না না, যদি একজন সাংবাদিক বাংলাদেশে এত বড় একটা ইভেন্টের খবর না রাখেন, তাহলে ইউ নলেজ ইজ লিমিটেড, ইউ ক্যান নেভার বি এ গুড জার্নালিস্ট। আউটসোর্সিং এর দুর্নীতি আগের সরকার আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছি। আমরা সেবা ক্রয় করব, ইনস্টিটিউট অফ আউটসোর্সিং আমরা সেবা ক্রয় করার প্ল্যান করতেছি। নতুন আউটসোর্সিং নিয়োগের পরেও কিন্তু এখন তো আমি এট দ্য মোমেন্ট আমি বন্ধ করতে পারবো না।